আমরা এখন এসে গেছি রাত্রে সমুদ্রে একটা নিউ ব্লগে। তো তোমাদের সাথে অলরেডি আমি ফার্স্ট পার্টটা শেয়ার করে নিয়েছি দীঘার ট্যুরের। তো এটা হলো তার সেকেন্ড পার্ট। সেদিনকে এসে মানে আমরা অনেকই টায়ার্ড ছিলাম, স্নান টান করে লাঞ্চ করে ঘুমিয়ে পড়েছিলাম। আর এটা হলো সন্ধ্যার দিকে আমরা বেরিয়েছিলাম সমুদ্র পাড়ে একটু ঘুরু করার জন্য। তো এই যে আমার ভাইয়ের বউ, আগে আমার মেয়ে, আমার হাজব্যান্ড আর আমাদের যে ছোট্ট পুচকু মেম্বারটা গেছিলো সে। তো এখান থেকে আমরা একটু পপকর্ন কিনে নিচ্ছি যে সমুদ্রের পাড়ে গিয়ে একটু বসে খাবো, একটু সুন্দর টাইম কাটাবো। আর এই তো কিনা হয়েও গেল, আমরা এবার বেরিয়ে পড়ছি চারিদিকটা দেখতে দেখতে। তো এর আগে প্রচুরবার আমি দীঘা গেছি, আর এটা নিয়ে কততম গেছি মনে নেই। আর এত ভিড় ছিল বাপরে, আর সেই লেভেলের গরম। তো সবাই জানো কত পরিমাণে গরম পড়ছে আমাদের এখন দেশে। তো এই যে চারিদিকটা দেখছি, কোথাও বসার জায়গা নেই। তো আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, দেখি কোথাও বসার জায়গা পাই কি না, কিন্তু কোথাও বসার জায়গা পাচ্ছিলাম না। তো সবার মানে অনেকটা হাঁটার পরে একটা জায়গা পেয়েছিলাম, সবাই মিলে একটু বসেছিলাম, গল্প গুজব করে টোরে আমরা আবার বেরিয়ে পড়েছিলাম রাত্রে ডিনার করার জন্য। তো রাত্রে ডিনার সেরে ফিরে এসেছিলাম। এতবার আমি সমুদ্রে গেলেও কোনো দিন এখনও পর্যন্ত না সূর্য ওঠা দেখেছি না সূর্য অস্ত যাওয়া দেখেছি। তো এবার ইচ্ছা ছিল আমরা সবাই মিলে মোহনা যাব। তো সেই কথা মতো আমরা হোটেল থেকে দেখো খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছিলাম। আর রাত্রে এসে তাড়াতাড়ি শুয়ে পড়েছি, অ্যালার্ম দিয়ে রেখেছিলাম যে সকালে আমাদের উঠতেই হবে। তো এই সেই মতো আমরা সকাল 3:30-র দিকে উঠেই পড়েছিলাম। উঠে গিয়ে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়ি। সবার চোখে দেখো ঘুম চোখ, তবুও আমি জোর করে বললাম যে যাবই এবার, আমি কোনো দিন দেখিনি, এবার দেখবই। তো এই যে আমরা লিফটে করে নিচে নেমে পড়েছি। আর আমরা সবাই খুব এক্সাইটেড, আমাদের মুখ দেখে বুঝতেই পারবে নতুন একটা এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য যাচ্ছি। তো তোমাদের সাথেও শেয়ার করব নেক্সট পার্টে যে আমরা কি করলাম মোহনাতে গিয়ে, আদৌ সূর্য ওঠা দেখতে পেলাম কি পেলাম না। তো তার জন্য তোমাদের নেক্সট পার্টের জন্য ওয়েট করতে হবে। এটা আমাদের হোটেলের বাইরেটা তোমাদের দেখিয়ে দিলাম, খুব ভালো ছিল, তোমরা চাইলে গিয়ে থাকতে। আর অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, ব্লগ দেখার জন্য।